আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রামে একটা নলকূপ কিভাবে বসানো হয়। কারণ গ্রামের মানুষ মাটির তলদেশ থেকে নলকূপের মাধ্যমে পানি তুলে কিন্তু সেই পানিটা খায়। তো এই নলকূপটা বসানোর কিন্তু একটা পদ্ধতি আছে। কারণ আপনার কতটুক লেয়ার পর্যন্ত গেলে আপনার একদম বিশুদ্ধ খাওয়ার পানি পাবেন। তো এই জিনিসটা ওরা কিভাবে বুঝে, কিভাবে নির্ণয় করে, কতটুক গভীর পর্যন্ত যায়, কোন গভীরে কোন লেয়ারটা কিভাবে বুঝে, সবকিছু ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর আমরা হয়তো অনেকে মনে করি যে একটা নলকূপ বসালেই তো হয়ে গেল, বা বসানোটা হয়তো সহজ, আসলে সহজ না। একটা নলকূপ বসানো কিন্তু অনেক কঠিন। ঠিক আছে, কারণ এই নলকূপটা মাটির গভীর তলে 90 ফুট, কখনো দেখা গেছে 150, 200, 250 ফুট। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে 90, 85, 90, 95 এর মধ্যে কিন্তু ভালো লেয়ার পাওয়া যায়। হ্যাঁ, তো দেখা গেছে এই 90, 95 বা 85 ফুট লেয়ারে কিভাবে যায় আমার এটাকে ওরা চেক করে, পানিটা কিভাবে চেক করে। সঠিক জায়গায় লেয়ার না আসলে, বা সঠিক জায়গায় তোমার লেয়ার বুঝে যদি আপনি নলকূপটা বসাতে না পারেন, সেক্ষেত্রে দেখা গেছে লবণাক্ত পানি আসবে বা পানি কম আসবে। এই জিনিসগুলি আসলে কিভাবে ওরা মেনটেন করে, কিভাবে বুঝে, সবকিছু ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমে জায়গাটা নির্ধারণ করি নলকূপটা বসানোর জন্য। তো এখন মিস্ত্রিরা কাজ করতেছে, এখানে হাউস বানাইতেছে। তো এখানে হাউস বানিয়ে এইখানে পানি দিবে, পানি দিয়ে দেন তারপরে পাইপ গাড়াবে। কারণ পাইপটা যেহেতু বোরিং করবে, নিচের দিকে ঢুকাবে মাটির নিচে। তো এই জন্য আগে হাউস করে নিচ্ছে, এখানে প্রচুর পরিমাণে মানে পানি দিয়ে পানিটাকে নরম করে দেন, তারপরে পাইপগুলি ভিতরে দিবে। এই যে দেখেন, এখানে অলরেডি ওরা এখন স্বর্ণরূপার পানি দিচ্ছে কাজটা শুরু করার আগে। তো গ্রামে আসলে মিস্ত্রিরা যে কোনো কাজই করুক না কেন, শুধু নলকূপ না, যে কোনো কাজই করার আগে ওরা স্বর্ণরূপার পানি আগে ছিটাইয়া দেয়। এটা দিলে এরা মনে করে যে কাজটা সুন্দরভাবে শেষ করতে পারবে। তো এই জন্যই ওরা স্বর্ণরূপার পানি ছিটাইয়া দিছে, দিয়ে এই যে হাউসটা ভরাট করা হচ্ছে পানি দিয়ে। তাহলে কি হবে, এই যে যে মোটা পাইপটা দেখতেছেন, এই যে পাইপটা এখন দেখেন আস্তে আস্তে মাটির নিচে বোরিং করা হচ্ছে। তো এইভাবেই কিন্তু আসলে আস্তে আস্তে প্রক্রিয়াটা সামনের দিকে এগিয়ে যাবে। তো কাজটা হয়তো যত সহজ মনে করতেছেন আপনারা, বা আমরা যত সহজ মনে করি, আসলে কাজটা এত সহজ নয়। এটা অনেক পরিশ্রমের একটা কাজ এবং খুব সাবধানে কাজটা করা লাগে। কারণ একটু ভুল হলেই কিন্তু দেখা গেছে পাইপগুলি যদি মাটির নিচে গিয়ে ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু পানি ভালো আসবে না, ময়লা পানি আসবে। তো এই জন্য ওরা কিন্তু অনেক সাবধানে কিন্তু এই কাজটা করে। আর এই যে পাইপটা এখন বোরিং করা হচ্ছে, এটা কিন্তু দিবে না, এটা দিয়ে আগে বোরিং করা হচ্ছে। ঠিক আছে, দেন তারপরে এটা সরায় ফেলবে, সরায় ফেলে এখানে নতুন করে পাইপ ঢুকানো হবে। তো পুরো প্রক্রিয়াটা ইনশাআল্লাহ আপনারা ধাপে ধাপে দেখতে পাবেন। পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন, থাকলে ইনশাআল্লাহ সবই দেখতে পারবেন। আর এই নলকূপটা বসাতে হলেও কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন। যদি অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে কিন্তু নলকূপ বসাতে পারে না, কারণ সঠিক লেয়ার খুঁজে বের করতে পারে না। কারণ আপনি যদি সঠিক লেয়ার না পান, সেক্ষেত্রে কিন্তু আপনি খাওয়ার উপযোগী পানি পাবেন না, বা যে পানিটা আসবে সেটা দেখা গেছে লবণাক্ত পানি হবে বা ময়লা থাকবে, বা অনেক সময় দেখা গেছে অল্প পানি আসবে। এরকম আমরা অনেক দেখেছি যে অদক্ষ কারিগর দিয়ে কাজ করানোর কারণে দেখা গেছে একবারের জায়গায় বহুবার কিন্তু কাজ করতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের একবারেই কিন্তু কাজটা হয়ে গেছে। তো পুরো প্রক্রিয়াটা ইনশাআল্লাহ আপনারা আজকে দেখবেন। পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন। লেদারও দিয়ে দিচ্ছিল না? কদিন যাবে এটা? টিকলে তো বহুত দিন, না টিকলে আমার হচ্ছে 6-7 দিন। 6-7 দিন? 6-7 দিন, 6-7 যাবো। ও আচ্ছা, 6-7 দিন আর বেশি যাবো। টিকের হয়নি একবার, বুঝতে পারছি। একটা না আছে আপনার রাবারের না প্লাস্টিকের একটা লাগাই কি লিখে সেদিকে টিকে না, টিকে না। তো টিকলে কিন্তু অনেক দিন যায়। টিকলে অনেক দিন ওই যে আমাকে পুরান কলেটা আছে না, এটা এটার মধ্যে আমি এরকম চামাটি লাগাই, টিকলে বহুত দিন যাই কি কেন পরে লাস্টের মধ্যে প্লাস্টিক একটা লাগাই দিছি। আমার মনে হয় 2-3 বছর হয়েছে। টিকলে বহু হিসাব 2-3 বছর এখনো কিন্তু লেদারটা রয়েছে তার মধ্যে। না টিকে, হ্যাঁ তাহলে বুঝতে পারছি। লেদা ভিজে রাখবে না, চামড়ার থাকে।
2 লাখ টাকা 3 লাখ টাকা 4 লাখ টাকা এটা পুজো লাগে বুঝছি। ও তাহলে এটা ওটা তো ফ্যাক মাটি। এটা ফ্যাক্ট মানে এটা কাঁচা এলো এটা কি 90 ফুটের আগে পাইছেন না পরে পাইছেন? না 90 পারে এই মাটিতে বলবো 90 ফুট পারে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটার আগে হলে বালিটা, হ্যাঁ, লেয়ারটা টাকাটা বানতে 90 এর মধ্যে। এটা কি 90 আছে না 90 এর উপরে? এটা 90 ভিতরে আছে। আচ্ছা। 90 পারে গেছে ধর না 75 না 75। তো 75 80 85 ধর না 90 না দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, এটা কাঁচা এলো 90 পারে এটা ফিল্টার করতে দিত না? না এটা ফেলে দেবে বুঝতে পারছি। এটা হানি হবে আচ্ছা আচ্ছা, এরকম হানি এটা ফেলে নিচে থাকবে কেমন হানি আছে না বুঝতে পারছি। এটা নিচে গেলে তাহলে দেখা গেছে 90 পুরা খায় অনেক কোন দেখা গেছে 80 খায় অনেক কোন দেখা গেছে 85 খায় কোন কত খাইছে? এটা কত খাইছে? কোনটা এটা 85 খায় 85 খাইবো না? আচ্ছা, তাহলে এটার পরে 10-15 ফুট পরে যে আছে আবার বালি মাটি, আবার ভালো সেটা লবণ রাখতে হইব। এই ওর শুধু এটা আইবে এটার পরে গেলে বালি আইব, হ্যাঁ। হ্যাঁ ও, তবে এটা লবণ হবে বুঝতে পারছি, লবণ। যাই না কথা বলুন না আমরা যাই তো লাগাইছি তো বুঝছি। তাহলে আমগো এলাকায় মানে 90 উপরে যাওয়া যায় না, 90 টাকা আছে না তাহলে লবণ চলে আইব। 90 হচ্ছে না হচ্ছে ও, এটা হলো ফিল্টারটা, কেন এটা কত ফুট? 10 ফুট। এটা তো মানে প্লাস্টিকের। এটা কি এরকম জ্বালা করে থাকবো? আচ্ছা। চারজন গছড়ো চারজন কোথায়? ও, দোকানদার রাজ্য নিয়ে আর পণ্ডিত বুঝতে পারছি। নিয়ে কত আছে কেটে আসে আর প্রত্যেকটা আচ্ছা, আরে কাম করেন বুঝতে পারছি। কথা বুঝুন না এত কথা না, কাজ করার আছে করেন, হ্যাঁ, করতে হয় সেটা জানার দরকার নেই। এটা কি করছে গুনি যে সবিক দিয়ে মানুষের কল দেয় না, বা কল বইয়া যায় বা লিফটিং বইয়া যায় কথা খেয়াল করছে। হ্যাঁ, হ্যাঁ কিন্তু এগুলা আমার উমুক দিয়ে আসলে উমুক তো চাইতে আমি রান্নার মতো লোক বহুত আছে দেখি না অবশ্যই। এটা অনেকে আছে আপনার দান করে কিন্তু কেউ জানেই না। না আছে এরকম কাকা, অনেকে দান সদকা করে কিন্তু বলে না, না আল্লাহ সন্তুষ্টির জন্য করে। পাগল খেতে লাগবে অনেক দাম মানে তো লাগিয়ে যায় কিন্তু আসলে নাম হয় বড় দিনে বড় দিনে। কিন্তু দেখা গেছে ছোট দিনে। গরিবের মাঝে বহুত দেয় বহুত আমরা আন্ডার করে জি। আমরা সব বাকি দিল হ্যাঁ লেগে গেল দেখুন কল লেফটিন আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে আমার ওই আগের কলটা আপনার সালে ওই কাকা আছে, কাকা সালে আর না মানতাম ভালো এগুলো ওইব নি। এটাকে ওই ফিল্টারটা ইয়া করবো, নিচে যে ফিল্টার আছে। আচ্ছা, এই যে পানিটা এটা কি একদম বালু দেওয়াতে পানিটা উপরের দিকে আইছে চাপ দিতেছে? হ্যাঁ। এটা কি মানে আপনার ইয়ারটা ওই যে আমার ফিল্টারিং করে আইতেছে সেটা, মানে এই পানিটা কি কল উঠবো না? আমি যেটা ঢুকাইছি না 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 এটা হইলে আমাদের বোর্ডিং এর যে পানিটা যেটা ঢুকাইছি। ওটা ওটা ও, এই বোর্ডিং এর পানিটা এবার আল্লাহর রহমতে কল লাগাইলি তখন বুঝতে পারছি। পানির প্রেশার ভালো নয় কিভাবে প্রেসার আই স্যার यार सारा ले वो প্রেশার চাইলে ভালো প্রেসার সামনে আর ভালো জায়গা নেই বাইরে। बालू वायर जान मत रास्ता राज ओप ओप আর সোজা জান ভাই, সোজা জান থাকে। সোজা হলে চলো ফাঁকা সারা তাহলে জাম দিয়ে অনেক দিকে দিকে একটু ইয়ে থাকবে আর যেটা উত্তর আছে উত্তরটা 10 লাখ টাকা কল আর কি
ini mendingan main angin di diben কিরা kalau dia ada ini dunia di diben ভালো আনি দেন হ্যাঁ এটা তো বালা এটা তো বালা কত হইল হাওয়া দাঁড়াতে আছে নাকি দেখ